रोंनि रायजोआव जुदा जुदा जोंगालगनो कातिरानि सानै तिनि मेमोरेन्डाम याफारि लेखा अल त्रिपुरा टीचार्स एसोसिएशन पोस्ट ऑफिस जमुहुनि यूनिट नि बखाते तिनि रोंकचार नि दागि फांनि थानिव अ मेमोरेन्डाम याफारि लेखा सानमुरगनि बिसिङाव दङ फोरोंनाय रक बियालनि दंमारंनो सेबुक्लाङै कातिरानि टेट नि जोंगाल रगनो ति कातिरानि ताइ फोरोंनाय रकनि मानथाइ दरमाय रगनो तांबेख्रेब ति स्लामनानि ताइ गार्जेन रगनि थानिव रांनामानि मथांनाय नखबै रोंनक नायकलाय कमिटिनि थोंरों रगनो थोंरों दैयै रोंनक नायकलाय कमिटि बाय कलमानि रगनो मथांनाय सानमु ति सालायखा अ मेमोरेन्डामनि बिसिंतै এসেছি অল ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশন এটিটিএ পোস্ট অফিস চমুনি থেকে একটা স্মারকলিপি এইমাত্র আমরা প্রদান করলাম ডিরেক্টরের কাছে সেকেন্ডারি এডুকেশন এবং সেখানে আমরা মূলত আজকে 5টি বিষয় নিয়ে আমাদের যে স্মারকলিপি ডেপুটেশন প্রদান করেছি। আমরা প্রথম যে বিষয়টি আমরা উল্লেখ করেছি সেটা হলো আমরা লক্ষ্য করছি যে যেখানে আমাদের রাজ্যের বিভিন্ন স্কুলগুলি শিক্ষক সংকটে ভুগছে এবং চূড়ান্ত শিক্ষক সংকট যেটা কখনো আগে দেখা দেয়নি, সেখানে গভর্নমেন্ট উল্টো এক্সিস্টেন্ট পোস্ট অ্যাবলিশ করছে। অন্যদিকে টেট পাস করা ছেলে মেয়েরা হা করে বসে আছে কবে তাদের চাকরি হবে। আমরা বলেছি যে অবিলম্বে যতগুলি টেট পাস করা ছেলে মেয়ে আছে সবাইকে চাকরি প্রদান করুন, তাদেরকে শিক্ষকতায় নিযুক্ত করুন এবং যে খরা নেমে এসেছে ত্রিপুরা রাজ্যের শিক্ষাক্ষেত্রে সেটাকে রক্ষা করুন। আমাদের দ্বিতীয় দাবি হলো বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষক হিসাবে আমরা সমাজেরই একটা অংশ এবং আমরা মনে করি সে দাবিটাও আমরা রাখতে হবে, যেহেতু আমাদের কাছে সমাজ অনেক কিছু দাবি করে। একটা দরিদ্র অংশের মানুষের কাছ থেকেও আজকাল সরকারি স্কুলে রাইট টু এডুকেশন যে বিল 2009 যেটা এনেছিল তৎকালীন সরকার, সেটা এগেনস্টে গিয়ে টাকা তোলা হচ্ছে বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে সরকারি স্কুলে, গ্র্যান্টিনেড স্কুলে। আমরা বলেছি এটা অবিলম্বে বন্ধ করতে হবে। গভর্নমেন্ট স্কুল মানেই ফ্রি এডুকেশন। আমাদের তৃতীয় যে দাবিটা ছিল সেটা হলো যে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে যে স্কুল ম্যানেজিং কমিটিগুলি সেগুলিতে যেখানে থাকার কথা শিক্ষাপ্রেমী শিক্ষাবিদ, সেখানে আজকাল দেখছি রাজনৈতিক দুর্বৃত্তপরায়ণ লোকরা স্কুল ম্যানেজিং কমিটিতে আছে এবং তারা টিচারদের হেডমাস্টারদের শাসন করে। টিচাররা কোনটা ভালো করেছে মন্দ করেছে তার বিচার যেখানে স্কুল কর্তৃপক্ষ, ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টররা করবে, তারা হাতে তুলে নিয়েছে। সেটার বিরোধিতা করেছে এবং বলেছে যে শিক্ষাকে এই দূষণমুক্ত, রাজনৈতিক দূষণমুক্ত করার জন্য আমরা বলেছি। আমরা এটাও তুলে ধরেছি যে আমরা আমাদের যে শিক্ষকদের একটা বিশাল অংশকে কিছুদিনের মধ্যেই বলতে হয় সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আবার পরীক্ষায় বসতে হবে নাকি, এবং সেটা পাশ করলে শিক্ষকতার চাকরি বজায় থাকবে, নতুবা এটা থাকবে না। এটা একটা শুধু অমানবিক নয়, অনৈতিক কাজ। 20 বছরে, 15 বছরে, 20 বছরে, 25 বছরের শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পন্ন একটা টিচারকে আবার টেট পরীক্ষায় বসে পাশ করলে তাকে চাকরিতে রাখা হবে, নতুবা তার চাকরি বাদ পেনশনে চলে যেতে হবে। এটা একটা অনৈতিক, অমানবিক সিদ্ধান্ত এবং যারা শিক্ষার সঙ্গে যুক্ত নয় তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। আমরা সুপ্রিম কোর্ট হয়তো সে বিষয়টা ঠিকভাবে উপলব্ধি করতে পারেনি, তাই আমরা দাবি রেখেছি এই আদেশ যেভাবেই হোক আমাদের রাজ্যে যাতে কার্যকর না হয়, কারণ 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একটা শিক্ষককে হারালে শিক্ষকের চাকরি যাবে না, বেশি ক্ষতি হবে ছাত্র সমাজের, শিক্ষা জগতের। আমরা এই বিষয়টাও তুলে ধরেছি এবং আমরা ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থায় যাতে সব দিক দিয়ে একটা শান্তির পরিবেশ ফিরিয়ে আসে সেটার জন্য আমরা আবেদন রেখেছি। এবং গরিব ঘরের ছাত্রছাত্রীরা কিন্তু সরকারি স্কুলেই পড়তে চায় এবং আমাদের যে বড় বড় মানুষ আছে, বড় বড় রাজনীতিবিদরা আছে, তারা কিন্তু সরকারি স্কুলে পাঠায় না, সে বেসরকারি স্কুলেই পয়সা দিয়ে পড়ে। কাজে তারা হয়তো সমস্যাটা অনুধাবনই করতে পারছে না যে সাধারণ ছাত্রছাত্রীরা কী সমস্যায় আছে। তো এই সবগুলি নিয়েই আজকের আমাদের যে মেমোরেন্ডাম ছিল সেটা আমরা দাখিল করেছি। উনিও আমাদের কথা দিয়েছেন যে এইগুলি যথেষ্ট চেষ্টা করবেন, উনি আন্তরিকভাবেই বলেছে এগুলি পূরণ। কার কাছে দিয়েছেন? ডিরেক্টর
হায়ার এডুকেশন। ডিরেক্টর অফ হায়ার এডুকেশন, স্কুল ডিরেক্টর অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আপনার নামটা? আমি তো এটিটিএ সেক্রেটারি পার্থ আচার্য।